আপনি বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কার বললেন যে এটা একটা টিম গেম এবং হাওড়াতেও যাতে টিম গেমটা বজায় থাকে। আজকে দেখা গেল যে মন্ত্রী অরূপ রায়ের নাম ছিল, তিনি এলেন না, কি বলবেন? সভাপতি এবং চেয়ারম্যান সভাপতি এবং চেয়ারম্যান দুজনেই অনুপস্থিত। দেখুন, আপনার কি আমি বলতে দিন না, আমার প্রশ্ন বুঝে নিন। আমার যা বলেছেন আমি বুঝেছি। সেটা হচ্ছে যে এটা আমার কাছে, আমি সত্যি গোষ্ঠীদ্বন্দ্ব কিনা আমার খোঁজ নিতে হবে। এখনও মিটিং চলছে, তার মানে এখনও ওনাদের আসার সম্ভাবনা আছে। যদি না আসে তাহলে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি আছে। সেই ভুল বোঝাবুঝিটা আমার ধারণা পার্টি স্তরে মিটে যাবে। কিন্তু আমি আবার বলছি, যা আমি বলেছি, যে সত্যি এটা একটা টিম গেম। আমাদের মাথার উপর আছেন মমতা ব্যানার্জি, তার নেতৃত্বে তিনি প্রায় 24 ঘন্টা কাজ করেন। এবার স্থানীয় স্তরে যদি সত্যি কারোর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকে, তাই নির্বাচনের আগেও তারা যদি না মিটিয়ে নেয় তাহলে তারা ভুল করবে। কেননা এই কারণে ভুল করবে, মমতাদি আসতে যাচ্ছেন, মমতা ব্যানার্জি আসতে যাচ্ছেন, ফলে এবং আমাদের দল যেহেতু শৃঙ্খলাপরায়ণ দল, আমরা কোনো উপদল অন্তত বরদাস্ত করব না। আপনি বলেছেন যে ম্যাচের আগে সবার মনটা যাতে একদিকে থাকে, তাতে সেটাই তো একটা স্বাভাবিক কথা। সেটা খালি হাওড়া কেন হবে? সারা পশ্চিমবঙ্গের কথা বলেছি, সেটা তো খালি হাওড়ার কথা বলিনি, পশ্চিমবঙ্গের কথা বলেছি। দাদা, আপনি আজকে বলেছেন যে এখনো তৃণমূল কংগ্রেসের জাহাজ চলছে, যারা লাফিয়ে যাচ্ছে তারা ডুবে যাবে, এবং আপনি 2009 সালের পর যখন বামপন্থীরা লোকসভা নির্বাচনে হারলো, তার পরবর্তীকালে 2011 দেখা গেল আপনিও দলবদল করলেন। আমি দলবদল করলাম? মানে আপনাকে যেটা পরিস্থিতি ছিল সেটা হচ্ছে একজন মানুষ হিসাবে। কিভাবে, কি করে এটা বুঝলেন? সেই সময় হাউ টু নো দ্যাট? আমি 2006 সিঙ্গুর আন্দোলনে আছি। আপনি কিছু জানেন না, আপনি সাংবাদিকতা কিছু জানেন না, সেটা আপনার দুর্ভাগ্য হতে পারে। কিন্তু আপনি আসলে বোধহয় সদ্য এসেছেন সাংবাদিকতা। 2007 আমি নন্দীগ্রাম আন্দোলনে ছিলাম। হ্যাঁ, 2008 ওই নেতাইয়ের পর, 2010 নেতাইয়ের পর আমি ওই দিল্লিতে বুদ্ধিজীবী দলের সঙ্গে আমি ছিলাম। ঠিক আছে, 2002 আমার একটা উইঙ্কেল টুইঙ্কেল বলে নাটক আছে, বানান করুন না, টুইঙ্কেল টুইঙ্কেল, এটা বানান করুন। এই নাটকটা এটা ব্যান করা হয়েছিল। আপনি যদি বলেন আমি সিপিএম ছিলাম, তাহলে আপনি আমি বলছি না আপনাকে, আর আমি কি বলবো? আমি বলেছি যে মমতা ব্যানার্জি জিতবেন, জয়শ্রী। তৃতীয়বারের জন্য আমরা সরকার করব। না না না, রাম কি খালি ওদের একার নাকি? রাম ওদের একার নাকি? আমি বাল্মীকি রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, এর ফারাক আমি বিজেপি নেতা একসঙ্গে বসে জানতে চাই, আমি চ্যালেঞ্জ করছি। আজকে বাঙালি রাম আর উত্তর ভারতীয় রাম, এর পার্থক্য কি? এটা আমি বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করছি, একদিন আমার সঙ্গে কোন একটা আলোচনায় আসুক। এবারে নির্বাচনের আগে একটা স্লোগান উঠেছে, খেলা হবে, কি বলবেন? না, আমার কিছু বলা নেই। খেলা শেষ, মমতাদি জিতে গেছে। হ্যাঁ, সেটা তো দেখুন, উনি বলতেই পারেন, উনি নির্বাচনে লড়তে এসছেন, ঠিক আছে। তো উনি যদি দেখাতে চান দেখাবেন। তা উনি যদি এখানে, তাহলে যাদের ভরসায় দেখাবেন তারা কারা, আমি সেটা জানতে বেশি আগ্রহী।